গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার আর ঘড়ির কাঁটায় এখন ওই 6:45 মতো বাজে। আজকে আমি আপনাদের সাথে এই বিকেল থেকে রাতের পর্যন্ত যা যা কাজকর্ম করি সেগুলো শেয়ার করব। আর তোজোর তো সামনে এক্সাম, তাই ওকে নিয়ে একটু ব্যস্ত আছি, ওই জন্য সকালবেলার কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। এখন আমরা 3 জনে যাচ্ছি জল আনতে, মানে খাবার জলটা আনতে যাচ্ছি। খাবার জলটা শেষ হয়ে গেছিলো, কালকেই নিয়ে এসেছিলাম, কিন্তু গ্রীষ্মকাল বলে খুব তাড়াতাড়ি জলটা শেষ হচ্ছে। আর আমরা যে রুমে ভাড়া আছি এই রুমে সবই ঠিক আছে, কিন্তু ওই জলটা না প্রচণ্ড আয়রন পড়ে। আর রাত্রে যদি 1 ঘন্টার জন্য জলটা কোনো পাত্রে রাখা হয় তো সকালবেলায় দেখি ওই পাত্রটা না একটা খচখচে হয়ে গেছে, মানে কীরকম একটা লেয়ার পড়ে যায়। এই কারণে এই জলটা খেতে অতটা ভালো লাগে না। আগে অবশ্য ঘরের জলটাই খেতাম, তখন মানে এই বাইরে এই কেনা জল পাওয়া যায় এই জলের সন্ধানটা জানতাম না, তো তখন আনতাম না, ওই কারণে বাড়ির জলটাই খেতাম ফিল্টার করে। কিন্তু এখন যতদিন জানতে পেরেছি এই জলের কথাটা, তার জন্য বাইরের থেকেই জলটা নিয়ে আসা হয়। আর জলটার দামটাও খুব একটা বেশি নয়। এই যে জারিকানটা দেখছেন, এই জারিকানটার 1 জার জলের দাম হলো 20 টাকা, আর যদি বাড়িতে দিয়ে আসে তাহলে ওই জারিকানটার দাম হচ্ছে 40 টাকা। তো বাড়িতে দিয়ে এলে একটু বেশিই মনে হয়, ওই কারণে আমরা নিয়েই যাই এখান থেকে, কারণ খুব একটা বেশি দূর নয় রুম থেকে। এখন সন্ধ্যা 7টা বেজে গেছে, আর তোজোটাকে ওর বাবা পড়তে বসিয়েছে, আর আমি এইদিকে উপরে চলে এলাম দুধটা গরম করতে, আর একদিকে বসিয়ে দিলাম একটু চা। আজ আবার আমি ভুল করে চায়ে চিনি দিয়ে দিয়েছি। তোজোর বাবার সুগার আছে, তাই ওকে চিনি ছাড়া চাটাই দেওয়া হয়, কিন্তু একদমই খেয়াল ছিল না যে আজকে ওর বাবা কাছে আছে, আর ওকে মানে চাটা ওর জন্যই বানাচ্ছি। মানে আমি খুব একটা চা বানাই না, তোজোর বাবা নিজেই চাটা বানায়, তো আর আমি চা বানালে চিনি দিয়েই বানাই, এই কারণে খেয়ালই ছিল না। তো তোজোর বাবা আজকে চিনি দেওয়া চা দেখে বলে অনেক দিন চিনি দেওয়া চা খায়নি, আজকে আর নতুন করে বানাতে হবে না, আমাকে এই চাটার থেকেই অল্প করে দিয়ে দাও। তো চলুন, চাটা ছেঁকে নিয়েছি, এবারে এটা ওদেরকে দিয়ে চলে আসি, নইলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর এখানে চপগুলো না এই রকমই দেখতে হয়। আপনাদের ওই সাইডের চপ কীরকম দেখতে সেটা কিন্তু একটু জানাবেন। আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের চপগুলো আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। ওই সাইডের চপগুলোও না দেখতে বেশ হয়, কিন্তু খেতে অতটা টেস্ট হয় না। আর এদিকে দুধটাও দেখছি গরম হয়ে গেছে। আজ কদিন ধরে ওদের বাবা ছেলের বেশ শরীর খারাপ, তাই আজ যখন জল আনতে গিয়েছিলাম তখন ওর বাবা বলল একটু মাংস নিয়ে যায়, আজকে বেশ কষা কষা ঝাল ঝাল করে মাংসটা রান্না করবে। অনেক দিন কষা মাংস খাইনি, তাই আজকে মাংসটা আমি দই দিয়েই করছি, মানে একদম ম্যারিনেট করে রেখে দেবো, তারপর ডাইরেক্ট এটা পেঁয়াজে দিয়ে দেবো। খুব মানে কোনো আদা রসুন এইরকম কোনো মশলা আমি দেবো না, শুধু দইটা ম্যারিনেট করে নিচ্ছি আর নুন হলুদটা দিয়ে দিলাম। আর এটাতে ভিনেগার দিলেও ভালো হতো, কিন্তু ভিনেগারটা দিতে ভুলে গেছিলাম। আর এটা দইটা ম্যারিনেট করে রাখছি এই কারণে, ম্যারিনেট করে রাখলে মাংসটা বেশ টেস্টি হয়। এবং এটার সাথে আমি লাস্টে অ্যাড করব মেথি পাতা। মেথি পাতা দিলে না আমাদের বেশ ভালো লাগে খেতে, জানি না সবাইকার মেথি পাতা ভালো লাগে কি না, কিন্তু মেথি পাতা দিয়ে চিকেনটা খেতে আমাদের বেশ ভালো লাগে। মাঝে আমি পুরুলিয়ার চপের কথা বলেছিলাম, আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমার তো বাঁকুড়ায় বাড়ি, আমি বাঁকুড়াতে থাকি, তাহলে পুরুলিয়ার বিষয়ে কী করে জানলাম। আমার বাঁকুড়াতে বাড়ি ঠিকই, আমি জন্ম হয়েছে আমার বাঁকুড়াতে, আমার অর্ধেক বেলাটা মানে ছোটোবেলাটা কেটেছে আমার বাঁকুড়াতেই, কিন্তু আমার জ্ঞান হওয়ার পরে বাকি সময়টা আমার পুরুলিয়াতেই কেটেছে। জ্ঞান হওয়ার পরে আমার বিয়ে বাচ্চা সব কিন্তু পুরুলিয়াতেই, এমনকি আমার শ্বশুরবাড়িটাও পুরুলিয়া ডিস্ট্রিক্টেই। আর আমি মানুষ হয়েছি প্রপার টাউনে, মানে পুরুলিয়ার প্রপার টাউনে। আমার বাবা ওখানেই সার্ভিস করতেন, তাহলে আমরা ছোটোর থেকে পুরুলিয়াতেই, ছোটোর থেকে বলতে ওই 10-12 বছর বয়স পর থেকে আমরা ওই পুরুলিয়াতেই আমি এবং দাদা বড় হয়েছি। আর আমার দাদা মাধ্যমিক আর এইচএস দিয়েছিল পুরুলিয়াতেই,
সরি পুরুলিয়াতে না, আমার দাদা মাধ্যমিক এবং এইচএস দিয়েছিল বাঁকুড়াতে, তারপর ও চলে গেছিল দিল্লি পড়াশোনা করতে। আর আমিও এদিকে বাবা মায়ের সাথে ছিলাম পুরুলিয়াতে। তার জন্য আমার ছোটোবেলা বলুন, স্কুল কলেজ সমস্ত কিছু আমার পুরুলিয়াতেই, এমনকি বিয়েও আমার পুরুলিয়াতে হয়। এবং আমার বেটু যখন হয়েছিল ও কিন্তু পুরুলিয়াতেই হয়েছিল। তার জন্য পুরুলিয়াটা মানে আমার মনে হয়, আমার বাঁকুড়াটা জন্মস্থান হলেও আমার পুরুলিয়াটা বেশি আপন লাগে, কারণ ছোটো থেকে ওখানে আমি বড় হয়েছি। এমনকি আমার সমস্ত ক্লোজ ফ্রেন্ডরা বা স্কুলের স্যার ম্যাম, কলেজের স্যার ম্যাম সব ওই পুরুলিয়ারই। মানে সব মিলিয়ে বলতেই পারেন পুরুলিয়াটা আমার, সে বলে না প্রাণের শহর পুরুলিয়াটাকেই আমার মনে হয়, যতই জন্মস্থান আমার বাঁকুড়া হোক। মানে আমার পুরুলিয়ার প্রতি টানটাই একটা আলাদা। থাকি বাঁকুড়াতে, এখন আছিও বাঁকুড়াতে, কিন্তু আমার পুরুলিয়ার প্রতি টানটাই একটু আলাদা। তো পরে পশ্চাতে আমার ইচ্ছা আছে পুরুলিয়াতে থাকার। তো দেখা যাক ভগবান কোথায় কি লিখে রেখেছে। যদিও আমার শ্বশুরবাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই, কিন্তু প্রপার পুরুলিয়াতে নয়। কিন্তু আমার বেশি ভালো লাগে পুরুলিয়া টাউনটাকে, কারণ ছোটোর থেকে আমি সব থেকে কাছের থেকে ওই পুরুলিয়াটাকেই দেখেছি। এবং আমার বাবারও সার্ভিস জীবন 35 বছর ওই পুরুলিয়াতেই কাটিয়েছেন। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এটাতে আমি কোনো আদা রসুন দেবো না। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এটাতে আমি দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা। আজ পড়াশোনার হাত থেকে আমার ছুটি। মানে ওই পড়াশোনা বলতে তোজোকে পড়াশোনার যে ডেলি রুটিনটা, সেটার থেকে আজকে আমার ছুটি। আজকে তো ওর বাবা বাড়িতে আছে, তাই ওর বাবা যখনই বাড়িতে থাকে তখনই পড়ার ডিপার্টমেন্টটা ওর বাবার, আর আমি এদিকে সামালে নিই রান্নাবান্নাটা। আর রেগুলার ছেলেকে নিয়ে পড়তে বসাতেও না বিরক্ত লাগে। আর ডেলি একই রুটিন, একঘেয়েমি জীবনটা বড্ড বিরক্ত লাগে, ভালো লাগে না। এই কারণে ওর বাবা যখনই থাকে ওকে আমি বলি, তুমি এখন ছেলেকে নিয়ে বসো, আমি চললাম বাকি কাজ করতে। তো ওর বাবাও কিন্তু ওকে পড়াতে বেশ ভালোই বাসে, মানে মজা করে। ওরও তো ধরুন ওখানে কোয়ার্টারে একা থাকেই, তাই ছেলেকে যতক্ষণ পড়ায় ছেলেকে নিয়ে টাইমটা ওর বের হয়। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই চলে ওর বাবা যখন আসে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা হতে খুব বেশি হলে 20 মিনিটের মতো সময় লাগে। যেহেতু ম্যারিনেট করে রাখি, তার উপরে মশলাপাতির কোনো ঝামেলা নেই, এই কারণে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন, রান্না তো হয়ে গেছে, আর তোজও এসে দুবার ঘুরে গেছে, ওরও খিদে পেয়ে গেছে এবং ওর পড়াও হয়ে গেছে। তো ওদেরকে খাবারটা দিয়ে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসেছিলাম ওই 9:45টার সময়, আর এখন বাজে 10:30। আর এখন আমি গ্যাসের এখানটা মুছে নিচ্ছি, কারণ এখানটা মাংস হলে চতুর্দিকটা তেল চিটে পড়ে যায়, আর অস্বস্তিও লাগে এইভাবে রাত্রেরটা মানে সারা রাত রাখতে। তাই কারণে রাত্রের বেলায় যখনই মাংস বা তেলের কিছু রান্না হয় তখনই আমি চেষ্টা করি যে রাত্রেবেলায় গ্যাস টেবিলটা মুছে রাখতে। তাহলে সকালবেলায় না আর কাজের কোনো ঝামেলা থাকে না। রাত্রেবেলায় বাসনগুলো ধুয়ে রাখলে বা রাত্রেবেলায় গ্যাস টেবিলটা যদি পরিষ্কার করে রাখা হয়, তাহলে সকালবেলায় উঠে দেখবেন কাজটা অনেকটা কমে যায়। আর এই ওয়ালপেপারটা চিটিয়েছি না, এই ওয়ালপেপারটা একটু কম পড়ে গেছিলো, তাই কারণে এইখানটা বাকি আছে। এটা অর্ডার করেছি, চলেও এসেছে, কিন্তু এই তোজোর এক্সামের জন্য ওটাকে নিয়ে আর বসা হচ্ছে না। ওটা করতেও তো টাইম লাগে, সেই কারণে ভাবলাম এক্সামটা হয়ে যাক, তারপরে ওটা আবার মানে যে সাইডগুলো ফাঁকা আছে সেই সাইডগুলো চিটিয়ে দেবো। কিন্তু মোটামুটি ওয়ালপেপারটা না বেশ ভালো, কিন্তু এই হিটের জন্য না চিটটা না খুলে যাচ্ছে। আর ওইখানটা দেখুন, ওখানটা কীরকম ফেটে গেছে। এটা সেই রাবার টাইপের ওয়ালপেপারটা, জানেন তো, আমার মনে হয় গরমে ফেটে যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে দেখতে বেশ ভালো। এবং এটা এই যে তেল চিট যখন লেগে যাচ্ছে না, তখন একটু সাবান দিয়ে ধুয়ে দিলেই ওটা কিন্তু দাগটা উঠে যাচ্ছে, বেশ ভালো। এই কারণে আমি ভাবছি মানে এইরকম ওয়ালপেপার আরও কয়েকটা আনিয়ে রাখবো এমার্জেন্সির জন্য, কারণ এটা যখন নষ্ট হয়ে যাবে তখন আবার দ্বিতীয়বার অর্ডার করে আসতে অনেকটা টাইম লেগে যাবে। তো তাই ভাবলাম কয়েকটা বেশি করে অর্ডার করে রাখবো, তাহলে একটা নষ্ট হয়ে গেলে সাথে সাথে তুলে আরেকটা লাগিয়ে নিতে পারবো। সামনের মাসে ইচ্ছে আছে গ্যাস ওভেনটা চেঞ্জ করার। এই গ্যাস ওভেনের এই স্ট্যান্ডগুলোর জন্য আমার বড় বিরক্ত লাগে এই গ্যাস ওভেনটাকে। এটা এমনভাবে পুড়ে গেছে, এটা না মাজা যায় না পরিষ্কার করা যায়, এটা দেখতে এরকমই কালো হয়ে থাকে, জানেন তো, খুবই বিরক্ত লাগে। আর এই ট্যাপের মুখটা আজকে চেঞ্জ করলাম, বেশ ভালো জল পড়ছে। আগের যে ট্যাপের মুখটা না, ওটা নষ্ট হয়ে গেছিলো, বারবার খুলে পড়ে যেত, আর তার জন্য ওটাকে রাবার দিয়ে এটা রাখতে হতো।
তার জন্য আজকে যখন জল আনতে গেছিলাম তখন দেখলাম একটা দোকানের সামনে এই ট্যাপের মুখটা এরকম লাগানো ছিল, তো সেই দোকান থেকেই নিয়ে এলাম। দেখতেও বেশ ভালো আর জলটাও বেশ ভালো পড়ছে। আর এই ট্যাপের মুখগুলো লাগানো থাকলে না চতুর্দিকে জলটা ছিটিয়ে যায় না। আমার সমস্ত কাজ আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট।